আপনাদের সবার মনের মধ্যে সবসময় একটা কনফিউশন লেগেই থাকে যে তারেক রহমান কেন হচ্ছে দেশে আসতে পারতেছে না। তিনি তো চাইলেই অনেক সিকিউরিটি দেশে ইমপ্লিমেন্ট করে তারপর তিনি চাইলে আসতে পারেন। ব্যাপারটা হচ্ছে এমন নয়। আমি যেহেতু যুক্তরাজ্যে থাকি সেক্ষেত্রে আমার যুক্তরাজ্যের আইনের ব্যাপারে বেশ কিছু ধারণা রয়েছে। সো তারেক রহমান যেহেতু অনেক বছর যাবৎ যুক্তরাজ্যে বসবাস করছেন, সেক্ষেত্রে উনি এই দেশে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিলেন। সো তিনি রিফিউজি হিসাবেই ছিলেন। তো আমার যতটুকু ধারণা উনি ব্রিটিশ নাগরিক। এবং আম আমি অনেকের কাছ থেকে শুনেছি উনার যে ওয়াইফ উনি হচ্ছে ব্রিটিশ নাগরিক। সো সেক্ষেত্রে উনিও সম্ভবত ব্রিটিশ নাগরিক। এখন আমি যদি উনার সিকিউরিটির বিষয়টা যদি সাইডে রাখি, এখন আমি যদি বলি যে উনি কেন আসতে পারতেছে না? এখানে বেশ কিছু কারণ রয়েছে। প্রথমত আ সিকিউরিটির বিষয়টা যদি আমি পাশে রেখে অন্যান্য কারণগুলো আপনাদের যদি বলি, সেটা হচ্ছে যদি কেউ বাংলাদেশে ইলেকশন করতে চায়, তাহলে তার অন্য কোনো দেশের নাগরিকত্ব থাকতে পারবে না। এখন তারেক রহমানের আম ধরেই নিলাম যে উনার ব্রিটিশ সিটিজেনশিপ রয়েছে। সেজন্যই উনি হচ্ছে এতটুকু ঝামেলা উনার হচ্ছে। সো উনার যদি এমপি প্রার্থী হতে হয় বাংলাদেশে তাহলে উনার যে ব্রিটিশ নাগরিকটা রয়েছে ওইটা হচ্ছে উনি মানে হচ্ছে গিয়ে বাদ দিয়ে দিতে হবে। যেটা বাংলা ভাষায় সোজা ভাষায় বলি। মানে ওইটা ক্যানসেল করে দিতে হবে উনার। ইদার উনি হচ্ছে বাংলাদেশে কখনো এমপি ইলেকশনে দাঁড়াতে পারবে না। উনি ভোট দিতে পারবে, সবকিছু করতে পারবে, ওইটাতে কোনো সমস্যা নেই। কিন্তু উনি হচ্ছে এমপি ইলেকশনে কখনোই দাঁড়াতে পারবে না। এটা আইন অনুযায়ী। এবং উনি এমপি ইলেকশনে দাঁড়াতে হলে উনার যে ব্রিটিশ নাগরিকত্ব বাদ করেছেন বা হচ্ছে অন্য দেশের কোনো নাগরিকত্ব উনি নন, সেটা উনি শপথ করতে হবে এবং ওইটার জন্য উনার প্রমাণ দেখাইতে হবে। এখন ব্রিটিশ নাগরিকত্ব বাদ করতে হলে এবং কি কি কারণে এটা করতেছে সেটার জন্য অনেক স্টেপ, অনেক প্রসিডিউর রয়েছে এই দেশে। সো এগুলা সব কিছু উনি করার পরে তারপর উনি হচ্ছে উনার বাংলাদেশের যে ট্রাভেল পাস বা বাংলাদেশের নাগরিকত্ব অনুযায়ী উনি যা করতে ইচ্ছুক উনি তাই করতে পারবেন পরবর্তীতে। সো বেসিক্যালি মেইন কথা হচ্ছে যাদের হচ্ছে ২ টো নাগরিকত্ব রয়েছে, ফর এক্সাম্পল আমি যদি ব্রিটিশ নাগরিকত্ব থাকে আমার অ্যাজ ওয়েল বাংলাদেশের নাগরিকত্ব রয়েছে। এখন আমি যদি ব্রিটেনে এমপি ইলেকশন করতে হয় তাহলে আমার বাংলাদেশী নাগরিকত্বটাকে আমার পুরোপুরি বাদ দিয়ে দিতে হবে। মানে আমি বাংলাদেশে কোনোভাবে নাগরিকত্ব থাকতে পারবে না। এখন যেহেতু উনি বাংলাদেশে এমপি ইলেকশন করতে চাচ্ছেন সেহেতু উনার ব্রিটিশ নাগরিকত্বটা পুরোপুরি বাতিল করেই তারপর উনাকে বাংলাদেশে যেতে হবে। সো এটাই হচ্ছে আসলে কারণ যে উনি কেন আসতে পারতেছে না বা বিভিন্ন পোস্টে দেখছিলাম যে এটা উনার একার সিদ্ধান্ত নয়। সো যেহেতু এখন উনি ফাইনালে আসতেছে দ্যাট মিন্স উনার হচ্ছে গিয়ে সবগুলো প্রসিডিউর উনি সম্পূর্ণ করেছেন এবং যদি উনি এমপি ইলেকশন করে থাকেন তাহলে উনি উনার ব্রিটিশ নাগরিকত্বটাকে ক্যান্সেল করেই তারপরে উনি এই দেশে বাংলাদেশে যাচ্ছেন। আর যদি উনি কোনো ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে না থাকেন, ফর এক্সাম্পল